হরে কৃষ্ণ। রাধা রাধা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। রাধা রাধা। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগের 16 এবং 17 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। তার আগে আমার এই গীতা কথা চ্যানেলটিকে অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 17 এবং 18 তিনটে শ্লোক আপনাদের পড়ে শোনাবো। 16, 17 এবং 18 আজকে। গতকাল পর্যন্ত আমি 15 নম্বর শ্লোক আপনার পড়ে শুনিয়েছি অভ্যাস যোগে ষষ্ঠ অধ্যায়ে। তার আগে আমি গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যে আপনাদের 700টি শ্লোক পড়ে শোনাচ্ছি সেগুলো সবই শুনতে পাবেন। আর কেউ স্কিপ করবেন না, দয়া করে 10 থেকে 15 মিনিট অন্তত একটু অপেক্ষা করুন। সময় তো অনেক দিকে ব্যয় হয়, সেখানে সামান্য একটু সময় নষ্ট করুন, আপনার উপকার হবে, মঙ্গল হবে। মানে অমঙ্গল কিছু হবে না, মঙ্গলই মাঝে ভালো হবে, মঙ্গলটাই হবে। গীতা শোনাটা একটা বিশাল পুণ্যের কাজ, ভগবান শ্রীকৃষ্ণ এতে সন্তুষ্ট হবেন। যাই হোক, আমি শুরু করছি অভ্যাস যোগে 16 নম্বর শ্লোক। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। অতিভোজী অনাহারী যোগে সিদ্ধ নয়, অতি নিদ্রা অতি জাগি শুনো ধনঞ্জয়। অনুবাদ: অধিক ভোজনকারী নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় এবং নিদ্রাশূন্য ব্যক্তি যোগী হওয়া সম্ভব নয়। তাৎপর্য: এই শ্লোকে যোগীদের আহার নিদ্রা সংযত করার নির্দেশ দিয়েছে। অতিভোজী কথাটার অর্থ হচ্ছে যারা প্রাণ ধারণের জন্য অতিরিক্ত আহার করে। মানুষের জন্য ভগবান যথেষ্ট পরিমাণে খাদ্য, শস্য, ফল, মূল, দুগ্ধ ইত্যাদি দিয়েছেন, তাই পশু ভক্ষণ করা মানুষের কোনো মতেই উচিত নয়। ভগবদ্গীতায় নিরামিষ আহারকে সত্ত্বগুণ সমন্বয় বলে বর্ণনা করা হয়েছে। মাংস তমগুণ সম্পন্ন মানুষের আহার, তাই যারা মাছ মাংস আহার করে, মদ পান করে, ধূমপান করে এবং ভগবানকে নিবেদন না করে আহার করে, আর তারা আহার দোষের ফলস্বরূপ নিঃসন্দেহে এই পাপের ফল ভোগ করে। তাহলে আহার হচ্ছে 3 রকমের: সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণে। সত্ত্বগুণটা কোনটা হচ্ছে যারা নিরামিষ খায়, আর তমগুণটা হচ্ছে যারা ভগবদ্গীতায় নিরামিষ খায় সত্ত্বগুণ, আর তমগুণ যারা মাছ মাংস আহার করে। আর যারা মাছ মাংস মদ ইত্যাদি সমস্ত কিছু খায় তাকে হচ্ছে সত্ত্বগুণ, রজগুণ আর রজগুণ হচ্ছে, আর তারপরে তমগুণে আহার তাকে এটা হচ্ছে, মানে যারা মাছ মাংস মদ ইত্যাদি খায় তাকে তমগুণে আহার। তিন ধরনের আহার। কিন্তু ভগবান বলছে যে আমি তো অতিরিক্ত ভোজন করার জন্য আমি মাছ মাংস খাওয়াতে, জীব হত্যা করাটা ভগবানের কাছে একটা মহাপাপ। আমরা পাপ করছি প্রতিনিয়ত, মাছ মাংস খাচ্ছি মানে একটা জীব হত্যা করছি। যেমন একটা ডিম মানে একটা জীবন্ত প্রাণ, মানে ওকে এই ভ্রূণ অবস্থাতেই হত্যা করে দিচ্ছি। তারপরে মাছ খাচ্ছি, একটা পশু করে মাংস খাচ্ছি বলি দিয়ে। এগুলো কিন্তু মহাপাপ তাই হয়েছে। এর কিন্তু এটা যে পাপের ফল ভোগ করতে হবে তাই হচ্ছে, এটা এক ধরনের পাপ তাই হয়েছে। আপনি বলছে যে আমি তো গাছপালা, খাদ্য শস্য, ফল মূল ইত্যাদি প্রচুর পরিমাণে দিচ্ছি, তবু কেন তোমরা জীব হত্যা করছো? এটা কিন্তু ভগবানের চোখে এক ধরনের পাপ এটা। অর্থাৎ সত্ত্বগুণের আহারটা খেতে বারণ করছে, মানে বলছে আর কি, আর বাকিগুলো খেতে বারণ করছে। সত্ত্বগুণ মানে নিরামিষ আহার, আর আমিষ খাওয়া সম্পূর্ণ বর্জন করতে হচ্ছে। কিন্তু আমরা তো আমিষ ছাড়া এক পাওয়া চলতে পারবো না, কিন্তু এটা এক ধরনের পাপ, সেটা হচ্ছে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে যে কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য রন্ধন করে বা আহার করে এবং যে ভক্ষণ করে, এভাবে যে পাপ আহার করে বা প্রয়োজনে অতিরিক্ত আহার করে, সে কখনো যোগ অনুসরণ করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করা হয়েছে সর্বশ্রেষ্ঠ পন্থা। আমরা কী করি, খাবার সময়তে ভগবানের নাম তো করি না, কারণ এই কারণে বলছে যে যা খাচ্ছি আমরা তো ভগবানের জন্যে খাচ্ছি। ভগবান যে না দিতে আমরা খেতে পারতাম না, সেটা বলছে ভগবানকে আমরা ভুলে গিয়ে খাবার আগে বলছে ভগবানকে নিবেদন করে খেতে বলছে, সেটা বলছে। এটা মানে এটা এক ধরনের কিন্তু পাপ তাই বলছে।
ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা, তার প্রসাদ গ্রহণ করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। তার মানে কি, ভগবানের নিবেদন করে যে প্রসাদ গ্রহণ করছি সেটাই খাবার আগে, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভগবানের ভক্ত ভগবানকে উৎসর্গ না করে কখনো কিছু গ্রহণ করে না। যারা প্রকৃত ভগবানের ভক্ত তারা কিন্তু ভগবানের দেখবেন ভগবানকে স্মরণ করে, তারপরে দেখবেন মানে অন্ন আহার করে খাবার আগে। তাই শ্রীকৃষ্ণের ভাবনায় ভক্তের পক্ষে প্রকৃত যোগ সাধন করা সম্ভব। যারা প্রকৃত শ্রীকৃষ্ণ সাধন ভক্ত তারা কিন্তু যোগ সাধন করা সম্ভব। তাই বলছে এইভাবে, যে মন গড়া উপবাস প্রণালী সৃষ্টি করে কৃত্রিম উপায়ে আহার বর্জন করে, যে যথার্থ যোগ অনুসরণ করতে পারে না, শ্রীকৃষ্ণ ভক্ত শাস্ত্রের বিধান অনুসারে উপবাস করেন, তিনি প্রয়োজনে অতিরিক্ত আহার করেন না, আবার উপবাসও করেন না। যে প্রকৃত শ্রীকৃষ্ণ ভক্ত সে কিন্তু বলছে প্রয়োজনে অতিরিক্ত আহার করেন না এবং উপবাসও করেন না, তাই তিনি যোগ অভ্যাস করার জন্য যথার্থই উপযুক্ত। যে প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণ করে, যে ঘুমন্ত অবস্থায় নানা রকম স্বপ্ন দেখে এবং তার ফলে সে প্রয়োজনে অতিরিক্ত ঘুমায়। আবার হচ্ছে যে প্রয়োজনে অতিরিক্ত ঘুমাতে বারণ করছে। 6 ঘন্টার বেশি ঘুমানো কারোর পক্ষে উচিত নয়। মানুষের কী বলছে, 6 ঘন্টার বেশি ঘুমানো উচিত। 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টার বেশি ঘুমায়, যে ঘুমায় সে অবধারিতভাবে তমগুণের দ্বারা প্রভাবিত। যে সে এক ধরনের আলস্যি, মানে সে তমগুণের দ্বারা প্রভাবিত। যে মানুষ তমগুণের দ্বারা আচ্ছন্ন, যে স্বভাবতই অলস, মানে অত্যাধিক নিয়ন্ত্রণ, সে মানুষ যোগ চর্চা করতে পারে না। মানে 6 ঘন্টা বেশি যারা ঘুমায় তাই বলছে সে হচ্ছে অত্যন্ত অলস, সে ভগবানের সান্নিধ্য লাভ পুরোমুঠে পাবে না। প্রকৃত শ্রীকৃষ্ণ যারা ভক্ত তারা তো ভোরবেলায় উঠে যায়, 3টায় উঠে যায়, তারা ভগবানের সেবা করে, তাড়াতাড়ি ঘুমায়, তাড়াতাড়ি ওঠে। কিন্তু কেউ রাত্রি 12টা 2টো জেগে থাকে, দিয়ে বেলা 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকে। তো এগুলো হচ্ছে তমগুণের দ্বারা প্রভাবিত। এগুলো তাই বলছে, এগুলো মানে জেনে শুনে বলছে পাপ করা, ভগবানের চোখে এগুলো পাপ। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। 17 নম্বর শ্লোক। যুক্তভোজী বিহার সে যুক্ত কর্মচেষ্টা, যুক্ত নিদ্রা, যুক্ত জাগি, যোগ পরশিষ্টা। অনুবাদ: যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা এবং জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতি দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। তাৎপর্য: আহার, নিদ্রা, ভয়, মৈথুন্য এগুলো যে দেহের পবিত্র, যথাযথক্রমে এদের সংযত না করা হলে যোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। আহার, নিদ্রা, ভয়, মৈথুন এগুলো হচ্ছে যোগের, এগুলো হচ্ছে দেহের মাধ্যমে হচ্ছে, এগুলোকে যথাযথ সংযত করতে হচ্ছে, তা নাহলে যোগে প্রতিবন্ধক হবে। ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করার মাধ্যমে আহারের প্রবৃত্তিকে সংযত করা যায়। ভগবান শ্রীকৃষ্ণকে অন্ন, শাক, সবজি, ফল, দুধ ইত্যাদি নিবেদন করা যায়। এইভাবে কৃষ্ণ ভাবনায় ভক্ত মানুষের অযোগ্য অর্থাৎ সত্যগুণের শ্রেণীভুক্ত নয় এমন খাদ্য বর্জন করার শিক্ষা লাভ করে। তাহলে ভগবানকে কী বলছে, ভগবান কিন্তু নিরামিষ খায়, সে বলছে শাক, সবজি, ফল, মূল, দুধ ইত্যাদি দিলে ভগবান সন্তুষ্ট। কৃষ্ণ ভক্ত সর্বদাই তার কৃষ্ণ ভাবনায় কর্তব্য পালন করতে তৎপর, তাই তিনি অপ্রয়োজনীয় অতিরিক্ত নিদ্রা উপভোগকে মস্ত বড় ক্ষতি বলে মনে করেন। প্রকৃত যে কৃষ্ণ ভক্ত, যেটা বললাম, সে কিন্তু বেশি অতিরিক্ত নিদ্রা সে কোনোদিন করবে না, অতিরিক্ত ঘুমাবে না। কৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণের সেবা না করে একটি মুহূর্ত নষ্ট করতে চায় না, তাই তিনি খুব অল্প সময় নিদ্রার জন্য ব্যয় করেন। তার মানে কি, আমি যেটা বললাম, ভোরবেলায় উঠে ভগবান শ্রীকৃষ্ণের জন্য সেবা করতে লাগেন, তাকে স্নান করিয়ে তারপর তার সিংহাসন থেকে উঠিয়ে ভোরবেলাতে তিনি তার ফুল জল দিয়ে সেবা যত্ন করেন, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত ভোরবেলায়। তাই বলছি, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা এটা করবে। এ বিষয়ে তার আদর্শ হচ্ছে শ্রী শ্রী রূপ গোস্বামী, যিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় তন্ময় থেকে কেবল 2 ঘন্টার জন্য নিদ্রা দিতেন। শ্রী শ্রী গোস্বামী বলছে 2 ঘন্টার জন্য নিদ্রা দিতেন, কখনো কখনো আবার তারও কম। নামাচার্য ঠাকুর হরিদাস তো 3 লক্ষ নাম জপ না করে মুহূর্তের জন্য ঘুমাতেন না। নামাচার্য ঠাকুর হরিদাস বলছে 3 লক্ষ নাম জপ করতেন এবং প্রসাদ গ্রহণ পর্যন্ত করতেন না। শ্রীকৃষ্ণ সেবা ছাড়া কৃষ্ণভক্ত
কোনো কর্তব্য করেন না, তাই তিনি প্রতিটি কর্মই সংযত এবং ইন্দ্রিয়তৃপ্তি কলুষ থেকে মুক্ত। শ্রীকৃষ্ণ যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু এইভাবে কৃষ্ণ সেবাই করে থাকে। তা প্রতিটি বলছে কর্মই তার হচ্ছে কলুষ মুক্ত। কৃষ্ণ ভক্তের কর্তব্য কর্মে যেহেতু ইন্দ্রিয় তৃপ্তি বাসনা থাকে না, তাই তার জড় সুখ ভোগের অবকাশ নেই, এবং যেহেতু তার কর্ম, বাক্য, নিদ্রা, জাগরণ সব রকমের দৈহিক কর্ম সুনির্দিত, তাই তিনি কখনোই জড়জাগতিক ক্লেশ ভোগ করেন না। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা বলছে নিদ্রা, জাগরণ সব রকম দৈহিক সে কর্ম সুনিয়ন্ত্রিত, সে একটা নির্দিষ্ট নিয়ন্ত্রণের মধ্যে রাখে তার কর্মটাকে, কখন নিদ্রা যাব, কখন ঘুমাবো, সে প্রকৃত কৃষ্ণ ভক্ত যারা তারা এই কাজটা করেন। জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা। এবার বলুন রাধা রাধা। 18 নম্বর শ্লোক, শিশির প্রভুপাদের গীতা গান। যথার্থা বিনিয়ত চিত্তাত্মতুষ্ট নিষ্ক্রিয় যে অপকর্মে সেই যোগ পুষ্ট। অনুবাদ, যোগী যখন অনুশীলন দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করে তিনি যোগমুক্ত হয়েছেন বলে বলা হয়। তাৎপর্য, সাধারণ মানুষের কার্যকলাপের সঙ্গে যোগী কার্যকলাপের পার্থক্য হচ্ছে যে যোগী কোনো অবস্থাতেই জড়জগতি কামনা বাসনা দ্বারা প্রভাবিত হন না। যথার্থ যোগী মনোক্রিয়া এত সংযত যে তিনি কোনো রকম প্রাকৃত বাসনা দ্বারা উদ্বিগ্ন হন না। শ্রীকৃষ্ণ ভাবনায় ভগবত ভক্ত মহারাজ অম্বরীশ তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণামৃতে ধ্যানে মগ্ন করেন। তারপর ক্রমশ তিনি তার বাণী ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বর্ণনায় নিয়োজিত করেন। তার হস্ত দ্বারা তিনি ভগবানের মন্দির বর্ণনা করেন, তার শ্রবণ দ্বারা তিনি ভগবানের লীলা শ্রবণ করেন, তার চক্ষু দ্বারা ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করেন, এবং তার ত্রিগেন্দ্রিয় দিয়ে তিনি ভগবত ভক্তের দেহ স্পর্শ করেন। যা তার ঘ্রাণ দিয়ে ইন্দ্র দিয়ে তিনি ভগবানের শ্রীচরণে অর্পিত পদ্মফুলের স্বাদ গ্রহণ করেন। তার জিহ্বা দিয়ে ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসীর স্বাদ গ্রহণ করেন। তার পদ্মযুগল দ্বারা তিনি ভিন্ন ভিন্ন তীর্থস্থানে এবং ভগবানের মন্দিরে গমন করেন। তার মস্তক দিয়ে তিনি ভগবানকে প্রগতি জানান। তার সমস্ত কামনাকে তিনি ভগবানের সেবায় নিয়োজিত করেন। এই সমস্ত দিব্য কর্মগুলি স্তব্ধ ভক্তেরই যোগ্য। তাহলে কি বলছে? মহারাজ অম্বরীশের কথা বলছে। এটা মহারাজ অম্বরীশের মানে সমস্ত ইন্দ্রকে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করেছেন, মানে সমস্ত কাজ করে তিনি শ্রীকৃষ্ণকেই দান করেছেন। যেমন হচ্ছে চক্ষু দ্বারা তিনি ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন, চোখ দিয়ে ভগবানের রূপ দর্শন করছেন। তার ত্যাগেন্দ্রিয় দিয়ে তিনি ভগবতের দেহ, তার দেহ দিয়ে তার ত্বগেন্দ্রিয় মানে ত্বক দিয়ে তার দেহ ভগবানের দেহকে স্পর্শ করেন। তার ঘ্রাণ দিয়ে তিনি ভগবানের শ্রীচরণে অর্পিত পদ্মফুলের ঘ্রাণ গ্রহণ করেন। তাহলে কি বলছে? তিনি প্রকৃত ঘ্রাণ গ্রহণ করছে কি? পদ্মফুলের ঘ্রাণ গ্রহণ করছে কি দিয়ে? শ্রীচরণের অর্পিত তার দিয়ে ইন্দ্রিয় দিয়ে। নির্বেশবাদীদের পক্ষে এই দিব্য অবস্থার কথা অনুমান করা অসম্ভব হতে পারে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্তের পক্ষে তা অত্যন্ত সুগম ব্যবহারিক, যা মহারাজ অম্বরীশের কার্যকলাপের বর্ণনা থেকে আমরা বুঝতে পারা যায়। তাহলে কি বলছে? মহারাজ অম্বরীশের এই কার্যকলাপ থেকে আমরা বুঝতে পারছি যে প্রকৃত যে কৃষ্ণ ভক্ত সে এরকম ধরনের কাজ করে। নিত্য ভাগবত সেবার দ্বারা মন যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র হচ্ছে ততক্ষণ পর্যন্ত দিব্য ভগবত সেবায় এরকম তৎপরতা সম্ভব নয়। ভক্তিমার্গে এই সমস্ত বিহিত কর্মগুলিকে বলা হয় অর্চনা, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় নিয়োজিত করা। তাহলে এই সমস্ত অঙ্গগুলি দিয়ে ভগবানের সেবায় নিয়োজিত করাকে বলা হয় অর্চনা, বলছে ভক্তিমার্গ দিয়ে। মন এবং ইন্দ্রিয়কে কোনো না কোনো কর্মে অবশ্যই নিযুক্ত করতে হয়। কর্মবিরত মন এবং ইন্দ্রিয়কে সংযত করা কোনো মতেই সম্ভব নয়। তাই সাধারণ মানুষের, বিশেষ করে যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেনি, তাদের পক্ষে পূর্ব নির্ধারিত বিধি অনুসারে ইন্দ্রিয় এবং মনকে ভগবান সেবায় নিয়োজিত করাই ভগবত প্রাপ্তির যথার্থ পন্থা। যারা সন্ন্যাস গ্রহণ করেনি তাদের পক্ষে এরকমভাবে নিয়ন্ত্রণ করলে বলছে ভগবত প্রাপ্তির একটা যথার্থ উপায় আর কি। বলছে ভগবদ্গীতাকে
যুক্ত বলে বর্ণনা করা হয়েছে, ভগবদ্গীতাকে যুক্ত বলছে। সমস্ত পঞ্চ ইন্দ্রকেই বলছে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করতে বলছে। এক একটা ভক্তি মার্গের মাধ্যমে এক একটা অঙ্গ এক এক রকমভাবে মানে তার ভগবানকে গ্রহণ করলে মানে বুঝতে পারবে। যেমন অম্বরীশের কথা এখানে উদাহরণ দিয়ে বলা হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। আজকের মতো এখানে পড়া শেষ করলাম 18 নম্বর শ্লোক। তার আগে বলুন রাধা রাধা। আর আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই জানান, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি প্রতিদিন যে আপনার শ্লোকগুলি পড়ে শোনাচ্ছি সেগুলি শুনতে পাবেন। নমস্কার।